আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো এবার সিরিয়া থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলি বাহিনী ভয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। পুরো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরপর জানাবো গাজায় সব ত্রাণ কেন্দ্রকে যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজার সমস্ত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকে যাওয়ার সড়কগুলো যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে আর সব ত্রাণ কেন্দ্র বন্ধ থাকবে। বিবিসির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযোগকারী সেতুতে ইউক্রেনের বোমা হামলা। ক্রিমিয়ার কেস সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা জানিয়েছে কয়েক মাসের গোপন পরিকল্পনার পর এই হামলা চালিয়েছে তারা। আজ 4:44 পানির নিচে স্থাপন করা বিস্ফোরক দিয়ে সেতুটির একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল রাশিয়া। এর আগে রাশিয়ার 44টি বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন। জানাবো নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর পদত্যাগ। নেদারল্যান্ডসের ক্ষমতাসীন ডানপন্থী জোট সরকারের ভাঙনের কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ডিক স্কুপ। ক্ষমতাসীন জোটের বৃহত্তম দল পিবিভির নেতা ও ইসলাম বিরোধী রাজনৈতিক গিট উইল্ডার্স জোট থেকে সরে দাঁড়ানোর পর আজ পদত্যাগের ঘোষণা দেন স্কুপ। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসের সফর ভণ্ডুল করতে লন্ডনে যাচ্ছেন জয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে আসছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার 10 জুন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে। তার আগেই লন্ডনে আসার কথা জানিয়েছে শেখ হাসিনার পলাতক ছেলে জয়। আর লন্ডনে শেখ হাসিনার ছেলে জয় যার পরের পর তিনি ভারতে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এবার সিরিয়া থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়া থেকে দখলদার ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসের দিকে 2টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ইসরায়েলি গণমাধ্যমের মধ্যে সিরিয়া থেকে রকেট নিক্ষেপের ফলে দক্ষিণ গোলান হাইটস এবং ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সরকারি সম্প্রচার কেএনএ মন্ত্রণালয় সন্ধ্যায় দাবি করেছে দক্ষিণ সিরিয়া থেকে নিক্ষেপ করা 2টি রকেট ইসরায়েলে অধিকৃত গোলান হাইটসের কাছে খোলা জায়গায় আঘাত করেছে। ইসরায়েলি দৈনিক ইদিয়ত আহরানাত পত্রিকা বলেছে দক্ষিণ গোলান হাইটসে হাইপারসনিক এবং রামাত মাকসিমি সম্প্রদায়ের এলাকায়ও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সাইরেন ও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি মোকাবেলায় কামান দিয়ে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী, তবে সেগুলো প্রতিহত করতে পারেনি দখলদারের বিভিন্ন এলাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। সাইরেন বাজানোর কিছুক্ষণ পরেই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে ইদিয়ত আহরানত। পৃথকভাবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গ্যালিলিও এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও বলছে দান অঞ্চল, জেরুজালেম এবং নব হাগালিলে বিমান হামলা সাইরেন সক্রিয় করা হয়। 2টি হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজা সব ত্রাণ কেন্দ্রকে যুদ্ধক্ষেত্র ঘোষণা ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকে যাওয়ার সড়কগুলোতে যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে সব ত্রাণ কেন্দ্র বন্ধ থাকবে। বিবিসির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। এক বিজ্ঞপ্তিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে কেউ যেন ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে প্রবেশ না করে এবং সেগুলোর দিকে যাওয়ার সড়কগুলোয় চলাফেরা থেকে বিরত থাকে। গতরাতে একটি বিতরণ কেন্দ্রের কাছাকাছি ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি। আইডিএফ বলছে তারা কিছু সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, যারা নির্ধারিত পথ থেকে সরে এসে তাদের দিকে এগিয়ে আসছিল। এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলছে যে গাজায় বসবাসরত ইসরায়েলিরা এখন খাদ্য পানি এবং অন্যান্য জরুরি সহায়তা থেকে বঞ্চিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৪,৪৭০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ব্যাপক হারে সেখানে হামলা চালিয়ে যাচ্ছে। অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীকে সতর্ক করে দিয়েছে মুসলিম বিশ্ব। পশ্চিমারাও এখন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে বয়কট করতে শুরু করেছে। তার মধ্যে রয়েছে ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক সহ বিভিন্ন রাষ্ট্র। তারা দখলদার ইসরায়েলকে সর্বশেষ বার্তা দিয়ে তাদের সঙ্গে চুক্তি বাতিল করতে শুরু করেছে। আর্থিকভাবে ধস নেমেছে নেতানিয়াহুর। ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযোগকারী সেতুতে ইউক্রেনের বোমা হামলা। ক্রিমিয়ার কেস সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে কয়েক মাসের গোপন পরিকল্পনার পর এই হামলা চালানো হয়েছে। আজ ভোর ৪টা ৪৪ মিনিটে পানির নিচে স্থাপন করা বিস্ফোরক দিয়ে সেতুটির একটি অংশ উড়িয়ে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার মধ্য সরবরাহ রুট হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১২ মাইল দীর্ঘ সেতুটি ২০১৮ সালে নির্মাণ করে রাশিয়া। ইউক্রেন সেটিকে বারবারই অবৈধ দখলের প্রতীক হিসেবে দেখে আসছে। প্রায় ১১০০ কেজি বিস্ফোরক দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি, কারণ এমন একটি সময় বিস্ফোরণ করা হয়েছে ভোররাতে। ওই টাইমে মানুষ যাতায়াত করে না। এর আগে ২০২২-২৩ সালে সেতুটিতে হামলা চালিয়ে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। এসবিইউ প্রধান লেফটেন্যান্ট জেনারেল বাসিল মালিউক জানিয়েছেন তিনি নিজে এই অভিযান তদারকি করছেন। হামলার পর এসবিইউ এর প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিশাল বিস্ফোরকের পর পানির নিচ থেকে ধোঁয়া এবং পানি আকাশে উঠছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হামলার পর সেতুটি প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকার পর আবার সচল করা হয়েছে। $৪ বিলিয়ন খরচে কেস সেতুটি নির্মাণ করেছিল ক্রিমিয়া দখলের প্রতীক হিসেবে। রাশিয়ার এক বিশাল কৌশলগত পদক্ষেপ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি লরি চালিয়ে নিজে সেতুটি উদ্বোধন করেছিলেন, তবে সেই সেতুটিরই একটি অংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের সফর ভণ্ডুলে লন্ডনে যাচ্ছেন জয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে আসছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার ১০ই জুন লন্ডনে আসার কর্মসূচি রয়েছে। তার আগেই লন্ডনে আসার কথা জয়ের। তিনি লন্ডন থেকে যাবেন ভারতে। ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনার ছেলে জয়। শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে জয়ের যুক্তরাষ্ট্র থেকে অন্য কোনো দেশে প্রথমবার সফর। সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সন্ত্রাস, গুম ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত দলটি লন্ডনে বেশ তৎপর রয়েছে। গত বছরের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে অনুসরণ করে সুবিধাভোগী নেতা ও পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরাও পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেয়। এর মধ্যে অনেকে এসেছে যুক্তরাজ্যে, আছেন আরামায়েশে লুটপাটের টাকায়, কেউ কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন, কেউ বা দামি হোটেলে বসবাস করছেন। তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয়। কেউ কেউ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ
চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন, তবে তাকে বাইরে প্রকাশ্যে দেখা যায়নি। সাবেক মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন, আবার বিএনপি নেতা তারেক রহমানও লন্ডনে রয়েছেন।